শবরীমালা মন্দিরে সোনা চুরির ঘটনায় এবার উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। খোদ মন্দিরের পুরোহিতই যুক্ত ছিলেন এই মামলায় এবং এবারে তদন্তে নেমে বড় সাফল্য পেয়েছে তদন্তকারী দল। এসআইটি মামলায় গ্রেফতার করা হয়েছে শবরীমালা মন্দিরের প্রধান পুরোহিত কান্ডারারু রাজিবারুকে। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো? 2019 সালে শবরীমালার গর্ভগৃহ শ্রী কবিলের দেয়াল থেকে দ্বারপালকের মূর্তি এবং সোনা উধাও যাওয়ার অভিযোগ ওঠে এবং যা জানা যাচ্ছে 2019 সালে বিগ্রহটি ওজন ছিল 42 কেজি 48 গ্রাম, কিন্তু বিগ্রহর ওজন পরে করে দেখা যায় যে সেটি 38 কেজি 258 গ্রাম হয়ে গেছে। প্রায় 4 কেজি ওজন হ্রাস পেয়েছিল। এরপরেই এটা কেন হলো সেটা জানতে তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত এবং সেখানেই জানা যায় যে 2019 সালের জুলাই মাসে মন্দিরে দ্বারপালক মূর্তি এবং দরজার সোনার আবরণ খোলা হয়েছিল। তখন সোনার কেজি ছিল ওই 42 কেজির ওপরে, কিন্তু পরদিন সেই সোনা চেন্নাইয়ের একটি সংস্থায় পাঠানোর জন্য উন্নি কৃষ্ণন, যে এই ঘটনার মূল অভিযুক্ত উন্নি কৃষ্ণন পট্টি, তার হাতে তুলে দেওয়া হয়। কিন্তু সেই সোনাটা চেন্নাই পৌঁছেছিল 39 দিন পর। তখনই সোনার ওজন কমে গিয়েছিল এবং হয়েছিল 38 কেজির থেকে কিছুটা বেশি, অর্থাৎ প্রায় 4 কেজি 500 গ্রামের ওপর সোনা উধাও হয়ে গেছিল। এবং যেটা জানা যাচ্ছে যে তদন্তে উঠে এসেছিল হিসাব রক্ষক যারা ছিল মন্দিরে, তারা রেকর্ডে সোনার প্রলেপ দেওয়া মূর্তিকে তামার তৈরি করে লিখে রেখেছিল এবং ফেরত নেওয়া হয়েছিল। মূর্তিটা ঠিকভাবে ওজনও করা হয়নি, যার ফলে দীর্ঘদিন ধরে এটা কোনো কারোর প্রকাশ্যে আসেনি। সোনা উদয়ের বিষয়টা পুরোপুরি চাপা ছিল, কিন্তু এটা তদন্তের জন্য সিজ গঠন করা হয় এবং সেই সিজ তদন্ত করতে নেবে। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত উন্নি কৃষ্ণন পট্টি এবং তাবঙ্কর দেবস্বম বোর্ড, যেটা শবরীমালা মন্দির দেখাশোনা করে, তার প্রাক্তন সভাপতি পদ্ম কুমারকে গ্রেপ্তার করেছিল। মোট 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং উন্নি কৃষ্ণন এবং পদ্ম কুমারের কে জেরা করে তারপরে এই ঘটনায় মূল অভিযুক্ত অন্যতম মন্দিরের প্রধান পুরোহিত কান্ডারারু রাজিবারু, যে মূল অভিযুক্ত উন্নি কৃষ্ণনের সঙ্গে মিলে এই চোরাচুরির কাজ করেছে, এটা জানা যায়। তারপরেই জেরা করা হচ্ছিল প্রধান পুরোহিত কান্ডারারু রাজিবারুকে। এই ঘটনায় অবশেষে জেরার পরে ওই প্রধান পুরোহিতকে গ্রেপ্তার করেছে। এর ফলে 11 জন মোটামুটি গ্রেপ্তার হলো। এর পাশাপাশি জানা গেছে যে শবরীমালা চুরির ঘটনায় ইডির তরফ থেকে আলাদাভাবে একটি আর্থিক প্রচুরের মামলা শুক্রবার দায়ের করা হয়েছে। এখন দেখা যাক যে এই মামলায় আর কতজন গ্রেপ্তার হয় এবং দৃষ্টান্ত কি উঠে আসে, এটাই দেখার। ধন্যবাদ। এই ঘটনায় এখনো পর্যন্ত 11 জনকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মন্দিরের কর্মী, ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী। তবে তদন্তকারীদের দাবি হচ্ছে এই ঘটনা একটা সুসংগঠিত পরিকল্পিতভাবে করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।